সো 15 তারিখ দরদ আসছে, এটা তো আমাদের জন্য খুব পজিটিভ একটা ব্যাপার। দেখেন 18+ বলে দেওয়ার রিজন হচ্ছে যে তার মানে এখানে এমন ধরনের কন্টেন্ট আছে যেটা 18+ এর নিচের বাচ্চারা দেখতে পারবে না। দেখা যাক কি হয়, আমাদের আশা অনেক বড়। সো আপনাদেরকে বলবো যে আমরা একটা খুব শীঘ্রই ভয়ালের টিজার ট্রেলার রিলিজ হবে। হয় না যে অনেক সময় একটা ছবি দেখলাম কিন্তু ছবির ফিলিংসটা শেষ হলো না, কয়েকদিন ওই ছবিটাকে আমি বয়ে বেড়াচ্ছি। তো আমার কাছে মনে হলো যে মানুষ হলমুখী হওয়াটা জরুরি। কারণ মানুষ যদি হলমুখী না হয় তাইলে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতেই টিকবে না। কারণ বছরে একটা ভালো ছবি আসবে, সেই ছবির জন্য দর্শক ওয়েট করবে, তারপর মানুষ সেই ছবিটা দেখবে। এভাবে তো আসলে একটা সিনেমা ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে পারে না। সো আমার কাছে মনে হয় সব ধরনের ছবি আসা উচিত এবং দর্শকদের এন্টারটেইন করার জন্য। সো আপনাদেরকে বলবো যে আমরা একটা খুব শীঘ্রই ভয়ালের টিজার ট্রেলার রিলিজ হবে। এর মধ্যে অলরেডি একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়ে গেছে। অফিসিয়াল পোস্টারটাও কয়েকদিনের মধ্যে রিলিজ হবে, সময় হাতে খুব কম। আমরা চেষ্টা করব যে আমাদের যত সাধ্য প্রমোশনের মাধ্যমে আপনাদের কাছে ভয়ালটাকে পৌঁছে দেওয়ার। আর আপনাদের সবার কাছে একটু হেল্প চাই। আপনারা আপনাদের এন্ড থেকে ভয়ালকে ভালোবেসে যতটুকু এটাকে প্রমোট করা যায় সেটা চেষ্টা করবেন। অবশ্যই যদি ভালো লাগে, আই হোপ আপনাদের ভালো লাগবে। ভয়ালের টিজার ট্রেলার এখন পর্যন্ত যারা দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন। এবং আমার কাছে এটা ভালো লেগেছে, বাংলাদেশে যখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড হলো তারা তো সবার আগে ভয়াল সিনেমাটাই দেখেছে এবং দেখার পর তারা আসলে অনেকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছে ছবিটা। সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ভয়াল ছবিটা মানুষ একবার যদি হলে যায় ডিফারেন্ট কিছু একটা ফিলিংস নিয়ে বের হবে। হয় না যে অনেক সময় একটা ছবি দেখলাম কিন্তু ছবির ফিলিংসটা শেষ হলো না, কয়েকদিন ওই ছবিটাকে আমি বয়ে বেড়াচ্ছি, ওই ফিলিংসটাকে আমি বয়ে বেড়াচ্ছি। আই হোপ এই ধরনের একটা ফিলিংস নিয়ে সিনেমা হল থেকে দর্শক বের হবে। অদ্ভুত সুন্দর একটা আমাদের থিম টোন ভয়ালের আছে। আমি বিশ্বাস করি এই সিনেমা যখন রিলিজ হবে এবং সিনেমার গানটা যখন রিলিজ হবে, মানুষ যখন সিনেমা হলে সিনেমাটা দেখবে, এইটার মিউজিকে, এটার যে বিজিএমটা হয়েছে এটার মিউজিকে হারাই যাবে। এবং দেখা যাক কি হয়, আমাদের আশা অনেক বড়। এই আশা কতটুকু পূরণ হবে জানি না, বাট আই এম হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। সো আমার কাছে মনে হলো যে অনেকদিন, একটু আগে আমি আমার কথাই বলেছি, ছবি তো অনেকদিন ধরে সিনেমা হলে নাই। সো 15 তারিখ দরদ আসছে, এটা তো আমাদের জন্য খুব পজিটিভ একটা ব্যাপার। এবং আমি বিশ্বাস করি যে এই ছবির মাধ্যমে অনেক অডিয়েন্স আবার হলে আসা শুরু করবে। যখন হলে এসে যখন ছবিটা দেখে মানুষ একটু বিরতি দেবে, তখনই আমরা আসছি। সো আমার কাছে মনে হয় মানুষ দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার ব্যাক টু ব্যাক পাবে এবং অডিয়েন্সের জন্য এটা ভালো। অডিয়েন্সের যখন কিনা সিনেমা হলে আসার অভ্যাসটা রেগুলার হবে, তখনই তো আমাদের সিনেমা হলটা বুম করবে। আমার তো মনে হয় যে এরকম যদি 1 মাস অন্তর অন্তর বা 2 সপ্তাহ অন্তর অন্তর একটা করে অ্যাটলিস্ট ছবি রিলিজ হয়, তাহলে এটা আমাদের জন্যই ভালো। দেখেন 18+ বলে দেওয়ার রিজন হচ্ছে যে তার মানে এখানে এমন ধরনের কন্টেন্ট আছে যেটা 18+ এর নিচের বাচ্চারা দেখতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যতগুলো বাচ্চাকে এখন দেখি, তাদের জন্ম হবার পর থেকে দেখি তাদের হাতে ফোন। সো ওটাকে আপনারা কন্ট্রোল করতে পারছেন? যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আই গেস এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর 18+ বলা হয়েছে বিকজ অফ এটা যারা দেখেছেন সিনেমাটা, অর্থাৎ সেন্সর বোর্ড, তাদের কাছে মনে হয়েছে যে এটা 18+ বলা উচিত। কারণ এখানে এমন কিছু সিন আছে সে ফর ডোমেস্টিক ভায়োলেন্স। এখন ডোমেস্টিক ভায়োলেন্স তো 18+ মানে না হলে তো এটা তো আপনারা হঠাৎ করে হলে যে যদি এরকম একটা কন্টেন্ট দেখেন আপনার যে হঠাৎ করে ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হয়েছে, তখন তো আপনারা বলবেন যে এটা তো বলা উচিত ছিল, এটা তো অ্যালার্ট করা হয়নি। কারণ একটা সিনের জন্য তো নিশ্চয়ই আমি বলবো না যে পুরো সিনেমা আপনি দেখতে পারবেন না। তো দেয়ার ইজ একটা বা দুইটা সিন আমাদের এরকম আছে যেটা খুব বেশি না, খুব বেশি না আর কি। হ্যাঁ, এবং কিন্তু ওটা ওটা যখন আপনার সিনেমাটা দেখতে থাকবেন মানে তখন গল্পের একদম প্রয়োজনে ওটার এটা মধ্যেই খুবই ঢুকে যাবেন আপনারা। তখন তখন আপনাদের আপনাদের সিস্টেমটা করাতে ভালো এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা আরোপিত মনে হবে না করতে আপনাদের পারবে কাছে। আসলে কোনটা বাচ্চাদের নিয়ে প্রেম যেটা দেখানো হয়েছে, প্রেমটা আসলে সো কল্ড কনভেনশনাল প্রেম না। প্রেম না, এই একটু এই প্রেম এই প্রেমের বিষয়টা বা এই প্রেমের ভাষাটা মানুষ আসলে পছন্দ করবে বলে আমি মনে করি। খুবই সুইট, বাট দিন শেষে এটার পরিণতিটা যেটা হয়, এটা আমার কাছে মনে হয় যে এটাই পুরো সিনেমাটাকে ওলট পালট করে দেবে। এটাই আমরা আসলে বলতে চাচ্ছি।